দুইজন শরিকের সম্পদ। মা কানা মিন খালিতাইন, খালিদ মানে দুইজন শরিক। যদি খালিদ মানে খালেদ ধরা হয়, যেমন কাতিল মানে কাতেলও হয়, খুনি হয়। আবার খালিদ মানে মখলুতও হয়, দুটো অর্থ করা যেতে পারে। দুই জায়গায় দুইজনের সম্পদ রয়েছে, দুটো একসাথে মিলানো। ধরেন দুইজনের মালিকানায় আছে সম্পদ, কিন্তু দুইজন শরিক একসাথে ধন সম্পদ মিলিয়ে দিয়েছেন। যেটা মিলিয়েছেন এটাকে মখলুত মানে যেটা মিক্সকৃত, মিলিত। তো দুই শরিকের সম্পদ যে একসাথে মেলানো, একসাথে যখন মেলানো আছে ওখান থেকে যখন জাকাত দেবেন, আর কারো কম কারো যদি বেশি থাকে তাহলে কি হবে? এই ক্ষেত্রে বলছেন শরীয়তের বিধান সম্পর্কে অধ্যায় আর তারপরে হাদিস আসছে। দুই শরিকের সম্পদ জাকাত প্রদানের পর সমানভাবে সেটা ভাগ করে নিতে হবে, সমানভাবে ভাগ করে নিতে হবে। তো অধ্যায়ের অর্থটা আগে বলি আর তারপরে তখন উল্লেখ করি, এই উদাহরণ আসছে। বা বোন এই অধ্যায় হচ্ছে মা কানা মিন খালিতাইন, দুইজন শরিকের সম্পদ যে রয়েছে, ফাইন্নাহুমা ইয়াতারাজাআন বাইনাহুমা, সেটা ভাগাভাগি করে নেবে তারা দুইজনে, বিসাবিয়া সমান সমান, মানে যার যতটা পরিমাণ আছে। ওয়াকালা তাস এবং তাউস এবং আতা, দুইজন তাবি বলছে এজা আলেম আল খালিতানে আমওয়ালাহুম ফালা ইউজমাউ মালাহুমা, দুইজন শরিক ব্যক্তি যদি তাদের ধন সম্পদ সম্পর্কে জানে যে আমার কতটা আলাদা আলাদা জানা আছে। একটু আগে বললাম না যে একসাথে আপনার ছাগল থাকা হচ্ছে দুই রকম, একটা হচ্ছে চিহ্নিত, চেনা যাচ্ছে, দুইজনের নিজের ধন সম্পদ চেনা যাচ্ছে। তো যদি জানা থাকে তাহলে একত্রিত করা যাবে না, জানা আছে তো তাহলে একত্রিত করা যাবে না। এটা হচ্ছে আপনার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বা অন্য ওলামাদের মত, শুধু ইমাম শাফি ছাড়া। এজা আলেম আল খালিতান আমওয়ালাহুম ফালা ইউজমাউ মালাহুমা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই মতটি নিয়ে আসছেন, তার মানে এই মতটি তিনি প্রাধান্য দিয়েছেন। ওয়াকাল সুফিয়ান সরি বলছেন লা তাজিবু, ফরজ হবে না জাকাত হাত্তা ইয়াতিম্মা লিহাযা আরবাউনা শাতান ওয়া লিহাযা আরবাউনা শাতান, যতক্ষণ পর্যন্ত দুইজন শরিকের এর 40 না হবে ওর 40 না হবে ততক্ষণ পর্যন্ত ফরজ হবে না, যখন জানা আছে, চিহ্নিত করা আছে। কিন্তু যদি চিহ্নিত না থাকে, চিহ্নিত করার নাই, ধরেন একজনের আছে 60টা আর আরেকজনের আছে দুইজনে মিলে 80, দুজন মিলে 80 আছে আর একসাথে আছে। একজনের কয়টি? 60টা বললাম, আরেকজনের 20টি আছে ধরেন, অথবা 30টা আছে, কম আছে। এর 60, তাহলে সুবিধা হিসাব করতে, এর 60 আছে আর এর 30, তার মানে 3 ভাগের 1 ভাগ আছে একজনের আর আরেকজনের 3 ভাগের 2 ভাগ আছে। এখন জাকাত আদায় তো একসাথে যেহেতু একবার একাকার হয়ে আছে, তো জাকাত আদায় করতে এসে জাকাত আদায়কারী সরকারের লোক কয়টা নেবে? একটা নিয়ে যাবে। একটা নিয়ে গেল, কিন্তু আপনার বকরি তো মাত্র কয়টা? 20টা, আর আপনার 20টার পয়সা দিয়ে রেখেছেন, পুঁজি দিয়ে রেখেছেন আপনি 20টা, আর একজন 60টার পুঁজি দিয়ে রেখেছে। 60ওয়ালা যদি বলে যে না 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 তোমাকে অর্ধেকটা দিতে হবে, এটা চলবে না। এখানে ঠিক আছে আমি দিয়ে দিলাম, কিন্তু তোমাকে ওই হিসাবে তোমাকে মানে হিসাব করতে হবে, কারণ আমার যেহেতু কম, 20টা হিসাবে দেবো, আর বা 30টা হিসাবে দেবো, আর তুমি 60টার হিসাবে দেবে, এইরকম। তো ইয়াতারাজান বাইনা বিসাবিয়াত, মানে তারা সমানভাবে তখন ভাগ বন্টন করে নেবে যে কার কতটা ভাগ রয়েছে। 1451 নম্বর হাদিস, ওই হাদিসেরই অংশ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, কাতাবা লাহু, তাকে লিখে পাঠিয়েছেন, ফরমান আল্লাতি ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ যা নির্ধারণ করেছেন, ওমা কানা মিন খালিতাইনি, দুইজন শরিকের মাঝে যেসব সম্পদ রয়েছে আর সেসব সম্পদের জাকাত দেওয়ার পরে ফাইন্নাহুমা ইয়াতারাজান বাইনাহুমা, তারা আপোষে ভাগ বন্টন করে নেবে, বিসাবিয়া সমানভাবে বা সমভাবে তারা ভাগ করে নেবে।